আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক বই থেকে শতকরা অধ্যায়টি করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে 3-এর 8 অংশ সমান শতকরা কত। তাহলে আমরা 3-এর 8 অংশকে যদি শতকরায় কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। কাটাকাটি করলে কি হবে? 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25। তাহলে 25 3-এ 75 ভাগ 2 মানে 37.5, বা যেটা দেওয়া আছে আমাদের উত্তরে 37/1/2, বি নাম্বার উত্তর। 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 8/1/3% সমান কত শতাংশ। 8/1/3%, এটাকে যদি আমরা ভাঙি কি হবে? 3 8 24 আর হাতে একে 25, 25 ভাগ 3, এটাই তো। এটাকে যদি আমরা অংশতে কনভার্ট করি, তাহলে আমাকে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করলে এটা হবে 1/12, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। 3 নম্বর প্রশ্ন দেখি, বলেছে 1000-এর 12.5% কত। 1000-এর 12.5% মানে 12.5 ভাগ 100। এটাকে যদি পয়েন্ট উঠাই 1000 হবে। 1000 1000 কাটলাম, উত্তর কি হবে? 125। 4 নম্বর প্রশ্ন বলেছে 625-এর 8% কত। 625-এর 8%, 8% মানে 625 ইন্টু 8/100। কাটাকাটি করলে যদি 25 দিয়ে কাটি 25 হবে, 25 দিয়ে কাটলে 4 হবে, তাহলে 2, 50। উত্তর হবে 50, এ নাম্বার। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেল, চৌবাচ্চাটি অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে ধরো আমি ভাবলাম একটা চৌবাচ্চায় কত পার্সেন্ট জল ছিল? 100%। তার মধ্যে কি হলো? 8% বেরিয়ে গেল, অবশিষ্ট কত থাকলো? 92%। তাহলে আমরা বলতে পারি 425-এর 92%, যেটা হবে সেটাই। 92% মানে 92/100। কাটাকাটি করলে যদি আমরা কাটি, 25 দিয়ে কাটলে 17 হবে, 25 দিয়ে কাটলে 4 হবে। এটা দিয়ে যদি কাটি, 4 দিয়ে 92-কে কাটলে 23 হবে, তাহলে 17 ইন্টু 23, 391। অপশন নাম্বার বি। নম্বর প্রশ্ন বলেছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। দেখো, একটা কেন্দ্রে ভোটারের সংখ্যা হয় 100%, তার মধ্যে একজন পেয়েছে 62%, তাহলে বাকি 38% পেয়েছে আরেকজন। দেখো, এর থেকে বেশি যে জয়ী হয়েছে সে পরাজয়ের থেকে কত বেশি পেয়েছে? 24%। এই 24%-এর ভ্যালুই কত বলেছে? 144। তাহলে একের ভ্যালু 144 ভাগ 24 হবে, তো 100%-এর ভ্যালু কত হবে? 144 ভাগ 24 ইন্টু 100%। যদি 24 দিয়ে 144-কে কাটি 6 বারে যাবে, তো মোট ভোটারের সংখ্যা কত হবে? 600। অপশন নাম্বার ডি। 7 নম্বর প্রশ্ন বলছে, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। দেখো, 100% ভোটের মধ্যে 20% দেয়নি, ভোট দেয়নি, তো দিয়েছে কত পার্সেন্ট? 80%। এই 80% যে ভোট পড়েছে তার মধ্যে 70% যে জয়ী হয়েছে সে পেয়েছে, তাহলে 80-র 70% কত হবে? 56। বাকি 30% কে পেয়েছে? যে হেরে গেছে। কত? 80-র 30% হচ্ছে 24। তাহলে দেখো, এর থেকে কত বেশি পেয়েছে? 32। এই 32-এর ভ্যালু বইয়ে কত দিয়েছে? 4960। তো একের ভ্যালু কত হবে? 32 ভাগ 4960, আর 100-র ভ্যালু কত হবে? ইন্টু 100 করলেই পেয়ে যাব। এটা দিয়ে যদি কাটি আমরা, 16 দিয়ে কাটলাম 2, 16 দিয়ে 3 16 48, 16কে 16, 310, 155। কাটাকাটি করলে কত হবে? 15500। মোট ভোটারের সংখ্যা কত? 15500। অপশন নাম্বার বি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন বলেছে 135-এর 35%-এর সঙ্গে
x এর 45%, 135 এর 35% সমান সমান x এর 45%। এটাই দুটাকে সমান সমান 100 কাটলাম, 45 দিয়ে 135 কে কাটলে কত হবে? 3। তাহলে x এর ভ্যালু কত হবে? 105। অপশন নাম্বার বি। 9 নম্বর প্রশ্ন বলছে একটি সংখ্যার 25% এর সঙ্গে 130% যোগ করা হলে যোগফল 75 হয়। আমি ভাবলাম x এর 25% এর সাথে কি করা হলো? 130% যোগ করা হলো, তাহলে সংখ্যাটি কত হলো? 75। 25 দিয়ে কাটলে 4, 0 কাটলাম, তাহলে দেখো x/4 প্লাস 45 সমান সমান 75। x/4 ইকুয়াল টু 75 মাইনাস 45 হয়ে যাবে, 45টা এপারে গেলে। তাহলে এখানে থাকলো 30 আর ইন্টু 4, এক্স এর ভ্যালু কত হবে? 120। অপশন নাম্বার ডি। দেখো এই অঙ্কটাকে আরেকভাবে করতে পারো। বললো একটি এক্স এর 25% এর সঙ্গে কত যোগ করতে বলেছিল? 130%। আর ফলাফল কত পেয়েছিল? 130%। ফলাফল কত পেয়েছিল? 75। এখানে দেখো 130%, 130% কত? 45। এই 45টা, তাহলে 75-এর মধ্যে 45 পেয়ে গেলাম, আছে কত? 30। এই 30ই কোনো একটা সংখ্যার 25%, তাহলে সেই সংখ্যার 100% কত হবে? 4 দিয়ে কাটবো, তাহলে 120। এভাবেও করতে পারো, এই অঙ্কটাকে এভাবেও করতে পারো। 10 নম্বর প্রশ্ন বলছে 180 টাকা 0.12% সমান সমান কত? দেখো আগে দেখো 0.12% এর মাথায় একটা দাগ আছে, এটাকে বলা হয় বার। এটাকে কিভাবে সলভ করতে হয় দেখো, 12, দেখো যার মাথায় বার নেই সেটাকে মাইনাস করবো, -1। বারের জন্য আমি নিচে একটা 9 পাবো, আর বার না থাকার জন্য একটা 0 পাবো। তাহলে এই যে এটাকে সলভ করলে হলো আমার 11/90। তো বলেছে 180-র 11/90%, পার্সেন্টের জন্য 100। আর তুমি যদি খেয়াল করো তাহলে দেখো এখানে সব উত্তরই পয়সাতে আছে, সেই জন্য টাকাটাকে আমরা পয়সাতে কনভার্ট করবো, তাই 100 পেলাম। 100 কাটা গেল, 90 দিয়ে 180-কে কাটলে 2 হয়, তাহলে 22 পয়সা। অপশন নাম্বার বি।